হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য, যদি ইতিমধ্যে আপনি এ ধরনের কোণ নিজে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেননা এই ভিডিওতে আপনাদের কোণ তৈরি করার বিজনেস, এতে ব্যবহৃত মেশিনারিজ, র ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আইসক্রিম কোণের কি পরিমাণে চাহিদা রয়েছে তা কম বেশি আমরা সবাই জানি। তাই অনেকেই বর্তমান সময়ে এই ব্যবসাটি শুরু করতে ইচ্ছুক। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের আইসক্রিম বিজনেস রয়েছে এবং দৈনিক হিউজ পরিমাণে এ ধরনের কোণগুলো কিনে আনতে হয় বলে ভাবছেন নিজেই কোণগুলো তৈরি করবেন এবং নিজের আইসক্রিম বিজনেসে ব্যবহার করবেন। এছাড়াও অতিরিক্ত আপনি সেল দেবেন। এবার কোণ তৈরি করার মেশিনটি সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া যাক। কোণ তৈরি করার এই মেশিনগুলো মোল্ডের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন হতে পারে 4 মোল্ড, 8 মোল্ড, 10 মোল্ড, 12 মোল্ড, 24 মোল্ড, 48 মোল্ড। এভাবে আপনি আপনার প্রয়োজন বা বাজেট অনুযায়ী বিভিন্ন রকমের নিতে পারেন। এবার কিছু ভুল ধারণা ক্লিয়ার করা যাক। আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের ধারণা একটা কোণ তৈরি করার মেশিন কত টাকাই বা হবে, সর্বোচ্চ 50,000 বা 1 লাখ, তারপর মেশিনটা কিনে এনে ডাইস চেঞ্জ করে কোণ ছাড়াও আরো অনেক কিছু বানাবো। আসলে এই ভিডিওটা তাদের জন্য একদমই না। এই বিজনেস বা এই মেশিনটা কোনোটাই তাদের জন্য না। কারণ সত্যি কথা বলতে গেলে এ ধরনের মেশিনগুলো তুলনামূলকভাবে এক্সপেন্সিভ। কেননা নর্মাল কোনো বাংলা মেশিন বা সাধারণ কোনো মেশিন দিয়ে এ ধরনের কোণগুলো প্রপারলি তৈরি করা যায় না। এর জন্য অবশ্যই আপনার হাই কোয়ালিটিফুল মেশিন লাগে, যেগুলো অবভিয়াসলি চাইনিজ হতে হবে। ইন্ডিয়ান কিছু মেশিন পাওয়া যায় কম দামে হলেও, তাও ওইগুলো 3 থেকে 4 লাখ মিনিমাম পড়ে যায় সর্বনিম্ন 4 মোল্ডের মেশিনটার প্রাইসই। কিন্তু যখন আপনি আরেকটু ভালো ক্যাটাগরির মধ্যে নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাইনিজে সুইচ করতে হবে। আর চাইনিজে নিলে মিনিমাম 10 মোল্ডের একটা মেশিন নিতে হবে, তাও 5 থেকে 6 লাখ প্রাইস পড়ে যায়। আপনি যদি চান ডাইস পরিবর্তন করবেন, অবভিয়াসলি আপনি ডাইস পরিবর্তন করে বিভিন্ন শেপের বা ডিজাইনের কোণ তৈরি করতে পারেন। কিন্তু দেখা যায় ডাইস পরিবর্তন করতে যত টাকা খরচ পড়বে, সেই টাকা দিয়ে আপনি চাইলে নতুন আরেকটা মেশিন অনায়াসেই কিনতে পারেন। তাই যারা ইতিমধ্যে এ ধরনের বিজনেসটি করছে তারা অবশ্যই ডাইস চেঞ্জ না করে সেই ডাইসের নতুন একটা মেশিন কিনে নিচ্ছে, বা যেই মেশিনগুলোই কিনছে না কেন সেগুলো অবভিয়াসলি হাই কোয়ালিটি ফুল দেখে চাইনিজ মেশিন কিনছেন। কারণ এগুলো আপনার স্থায়ী ব্যয়। মেশিন তো আপনি দৈনিক দৈনিক ক্রয় করবেন না। একটা মেশিন ক্রয় করবেন, মিনিমাম 8-10 বছর চোখ বুঝে আপনি মেশিনগুলো দিয়ে কাজ করবেন। টুকটাক সমস্যা হলে পরবর্তীতে ঠিক করে নেবেন। এবার বলি, যারা বাংলা কিছু মেশিন দেখবেন, ওইগুলো দেখে তারপরে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন, কারণ আমি অলরেডি দাম বলে দিছি, তারা সুন্দর করে ভিডিওটা ইগনোর করবেন। কারণ চাপাবাজি না করে সত্যিকারই ডিটেলস গুলো দিয়েছি। এবার বলি, এ ধরনের মেশিনগুলো পরিচালনা করতে আপনার কেমন ইলেকট্রিসিটি খরচ হতে পারে বা কেমন ইলেকট্রিক লাইন প্রয়োজন হতে পারে। অবশ্যই আপনি যদি ছোট 3 মোল্ড 4 মোল্ডের মেশিনগুলো ব্যবহার করেন, সেগুলোর জন্য আপনি 220 লাইনে মেশিন চালাতে পারেন। কিন্তু পরবর্তীতে আপনি যখন 10 মোল্ড 12 মোল্ড এ ধরনের মেশিনগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার কিলোওয়াট অনুযায়ী 380 বা 440 ইলেকট্রিক লাইন সুইচ করা লাগবে। আপনি কত ইঞ্চির বা কত সাইজের, কত থিকনেসের কোণ তৈরি করবেন, সেটা আগে থেকে স্যাম্পল ছবি বা স্যাম্পল দিলে সে অনুযায়ী আপনার মেশিনটি বা ডাইসটি তৈরি হয়ে আসবে ডিরেক্ট চাইনিজ থেকে। তো আশা করি আজকের ভিডিওতে মোটামুটি ভালোই ডিটেলস দিতে পেরেছি। এছাড়া আপনার যদি আরো কোনো ডিটেলস এর প্রয়োজন পড়ে বা মেশিন ক্রয় করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, অথবা সরাসরি আমাদের অফিসে এসে। আমাদের অফিস ঠিকানা ফেয়ার প্লাজা মার্কেট, লেভেল 10, মিরপুর 1, ঢাকা 1216। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।